আমরা সেই মেরাজের ঘটনাটা যদি একটু কন্টিনিউ করতেন। হ্যাঁ, তো উম্মে হানির ঘরে গিয়েছে, যাওয়ার পরে ঊর্ধ্বে আরোহণ। আল উরুজ মানে হচ্ছে ঊর্ধ্বারোহণ। সেখান থেকে এসছে মেয়রাজ। মেয়রাজ মানে হচ্ছে ঊর্ধ্বারোহণ করা বা ঊর্ধ্বারোহণ করার যন্ত্র। একটা শব্দ বলে দিই আমি, বাংলাদেশের মাদ্রাসার হুজুররা যারা আছেন তাদের খুব বোঝার জন্য। আরবিতে কিছু শব্দ আছে যেগুলোকে বলা ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফদিল, ইসমে ফাইল, ইসমে মাফুল। এর মধ্যে ইসমুল আলাহ সেটা হচ্ছে কোন বস্তু মানে কোন ভার্ব থেকে বা ফেল থেকে আপনার নির্দিষ্ট ওজনে, আরবিতে বলে ওজন, মানে নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট একটা কাঠামো অনুযায়ী শব্দ তৈরি করলে সেটাকে বলা হয় হচ্ছে আপনার ইসমুল আলাহ। আলাহ মানে হচ্ছে যন্ত্র, আমি বলে দিই আলাতুন। আলাহ মানে হচ্ছে যন্ত্র। এই হিসাবে আপনার বলা হয় আলাতুর রজুল। আলাতুর রজুল মানে হচ্ছে পুরুষের যন্ত্র। পুরুষের যন্ত্র মানে আপনারা বাংলায়, সোজা বাংলায় যা বোঝেন উহাই আরবিতে বলা হয়, আরবিতেও তাই। তো এই যে আলাত মানে হচ্ছে যন্ত্র, ইসমে আলা মানে যে শব্দ দিয়ে যন্ত্র তৈরি হয়। মানে ধরুন যেমন বলি তরাকাই আতরক মানে হচ্ছে আঘাত করা। তো সেখান থেকে এসছে মিত্রাকতন। মিত্রাকতন মানে হচ্ছে হাতুড়ি। হাতুড়িতে যেহেতু আঘাত করে, বাড়ি মারে। এরকম ভাবে আর একটা আছে ইসমে জরফ। ইসমে জরফ মানে হচ্ছে যেটা স্থান কিংবা জায়গা বোঝায়, এটাকে বলে ইসমে জরফ। তা মেয়রাজ শব্দটা আল উরুজু মাজদার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঊর্ধ্বারোহণের যন্ত্র। একইভাবে মিলাদ মানে কিন্তু জন্ম দেওয়ার যন্ত্র। ওয়ালাদা ইয়ালিদু আল মাজদার যদি হয়, ওয়ালাদা মানে হচ্ছে সে জন্ম দিয়েছে, আল উইলাদাতু মানে হচ্ছে জন্ম দেয়া। ওখান থেকে বাবে দরবায়াদ্রুব থেকে আসছে ওয়ালাদা ইয়ালিদু, যারা হচ্ছে জন্মদান করা। এই জন্ম দেওয়ার, মিলাদ মানে হচ্ছে জন্ম দেওয়ার যন্ত্র। তো জন্ম দেওয়ার যন্ত্র কি সেটা না হয় নাই বললাম। তো মুসলমানরা যখন মিলাদ পড়ে তো জন্ম দেওয়ার যন্ত্র নিয়ে আলোচনা করে হয়তো। মোহাম্মদের জন্ম দেওয়ার যন্ত্র কি ছিল সেটা না হয় নাই বললাম, মুসলমানরা বুঝে নিক। তো মেয়রাজ মানে ঊর্ধ্বারোহণের যন্ত্র। আমি যদি এটাকে সিম্পল আরবিতে ঊর্ধ্বারোহণ ধরি, যেটা মুসলমানরা দাবি করে, ওকে ধরলাম, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে কে কার উপরে উঠেছিল? মোহাম্মদ উঠেছিল কিসের উপরে উঠেছিল? বোরাকের উপরে উঠেছিল। সে বোরাকের নাম কি? সে বোরাকের নাম হচ্ছে ফাকিদা বিনতে আবু তালেব, যার ডাক নাম হচ্ছে উম্মে হানি। তার উপরে মোহাম্মদ আরোহণ করেছিল। আরোহণ করার পরে সেখানে মোহাম্মদের সেখানে আপনার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কিভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন? এখন আমি যদি ধরি যে সেখানে আল্লাহ হচ্ছে উম্মে হানি, মানে উম্মে হানির ধরেন আল্লাহ, এখন সেই আল্লাহর উপরে আরোহণ করেছে মোহাম্মদ। উম্মে হানি হয়তো মোহাম্মদকে বলেছে যে চাস্তো ভাই। মোহাম্মদ কিন্তু একই সাথে উম্মে হানির চাস্তো ভাই। চাস্তো ভাই আসবে কিন্তু 50 বার। মোহাম্মদ বলল উম্মে হানি না, একটু কমাও। ঠিক আছে 45 বার। ওই যে বলে না যে আবেগের ঠেলায় বলে ফেলেছে, ভাই এক রাতে 50 বার সম্ভব না, যাই বলেন। কোনোভাবে 45 বার না, ঠিক আছে 40 বার। এরকম কমাতে কমাতে শেষ পর্যন্ত 5 বারে গিয়ে একত্র এই হয়েছে। ঠিক আছে যাও, আজকে যে কোনো মূল্যে 5 বার করবই করব। 5 বার করেছে। পরের দিন এসে মোহাম্মদ বলেছে যে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো মুসলমান, এবং বলা হয়, যদিও হাদিসটা সহিহ না, বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে, আমি আগে বলে দিয়েছি হাদিসটা সহিহ না, কিন্তু হাদিসটা প্রচলিত আছে, সমাজে খুব প্রচলিত। নামাজ হচ্ছে মুসলমানের মেরাজ। কারণ কি, মেরাজের মধ্যেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এখন মেরাজ মানে ঊর্ধ্বারোহণ করা বা ঊর্ধ্বারোহণের যন্ত্র। তো মোহাম্মদ যখন তার উপরে ওঠে, তার ঊর্ধ্বারোহণের যন্ত্রটা যখন উম্মে হানির মধ্যে করলো, প্রবিষ্ট করালো, এবং সেটা 5 বার, তার মানে এখান থেকে 5 ওয়াক্ত নামাজ এসছে। এবং পরে উম্মে হানি যখন মোহাম্মদ বলল যে উম্মে হানি যে ম্যানেজ করলো, উম্মে হানি কি গল্প দেয়া যায়, এটাও কিন্তু আমি একেবারে সহিহ বর্ণনা থেকে বলছি। কি গল্প দেয়া যায়, দাঁড়ান আমি যদি আপনাকে একটু লিঙ্কটা পাঠাই। আমি আপনাকে সবচেয়ে ভালো হয় একটা লিঙ্ক যদি একটু শেয়ার করতে পারেন। অবশ্যই শেয়ার করেন। যে এটা একেবারে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি, তিনি অস্বীকার করেননি। লোকজন বলবে যে না উম্মে হানি এগুলো ভুল কথা, উম্মে হানির ঘরে সেই রাতে মোহাম্মদ ছিল না। আমি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং ইসলাম কোয়েশ্চেন, যেটা খুব পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য একটা ইসলামিক ওয়েবসাইট,
যেখানে সৌদির বড় বড় শায়েখরা প্রশ্ন উত্তর দেন। আপনাকে দেখুন তো হোয়াটসঅ্যাপে একটা লিংক পাঠিয়েছি। হ্যাঁ, আমি লিংক প্রথমটা পেয়েও হচ্ছে গেছি এবং আমি ইবনে বাজের। আমি লিংক পেয়েও গেছি এবং কই আমি লিংকটা দেখিয়েও দিচ্ছি। কেমন তাই হুম হুম একটু আমরা দেখিয়ে দিন, আমি প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছি। যে এইটা হচ্ছে লিংক, আপনার পাঠানো লিংক। হ্যাঁ এটা হচ্ছে, এই দেখুন তাফসিরু এটা কি https দেখুন binbaz.org, সৌদি আরবের মানে সৌদি আরবের হ্যাঁ, ডোমেইন। সরকারি ওয়েবসাইট। এবং সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন আব্দুল্লাহ বিন বাজ, শাইখ আব্দুল্লাহ বিন বাজ, যে সারা বিশ্বের সালাফি মুসলিমদের কাছে বলতে গেলে সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি, বা সবচেয়ে তাকে তারাই করে কোট করে। তো সেই সৌদি আরবের বিন বাজ বলছেন একটা প্রশ্নের জবাবে, আসসুআল, এটা হচ্ছে প্রশ্ন, মা তাফসির কওলিহি তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া কাদ কানাল ইসরাউ মিন বাইতি উম্মি হানি। এক ব্যক্তি প্রশ্ন করেছে যে আল্লাহ যে বলছেন যে সকল সুবহানাল্লাযী, মহামহিম সেই সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে রাত্রি ভ্রমণ করিয়েছেন। আসরা মানে হচ্ছে রাত্রি ভ্রমণ করা, ইসরা এই জন্য বলে ইসরা, ইসরা মানে রাত্রি ভ্রমণ করা। একটু জানার জন্য বলছি, দেখবেন অনেক অনেক সময় অনেকে বোঝে না ইসরা এবং মেরাজ কি জিনিস। ইসরা মানে হচ্ছে আল ইসরা ও মানে হচ্ছে রাত্রি ভ্রমণ করা বা রাত্রিতে ভ্রমণ করানো। আর মেরাজ হচ্ছে ওই যে উরুজ শব্দ থেকে এসছে, যা উরুজ মানে হচ্ছে আল উরুজ মানে হচ্ছে ঊর্ধ্বারোহণ করা। একটা হচ্ছে রাত্রি ভ্রমণ করা আর একটা হচ্ছে ঊর্ধ্বারোহণ করা। যে কারণে আরবিতে যখন আলোচনা হয় তখন কিন্তু আল ইসরা ও আল মেরাজ দুটো শব্দ একসাথে উল্লেখ করে, অর্থাৎ রাত্রি ভ্রমণ এবং ঊর্ধ্বারোহণ। তো রাত্রিবেলা মোহাম্মদকে উপরে নিয়ে যাওয়া হয়েছে, মানে উম্মেহানির উপরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে প্রশ্ন করছে যে কোরআনে তো এই যে কোরআনে বলা হচ্ছে মিনাল মাসজিদুল হারাম, অথচ কানাল ইসরা মিন বাইতি উম্মেহানি, ইসরা হয়েছিল বা মেরাজ হয়েছিল, যেটা হয়েছিল উম্মেহানির ঘর থেকে। জবাবে আমাদের শাইখ ইবনে বাজ বলছেন কি, হাদা মিনাল আদিল্লাতি আলা আন্নাল মাসজিদুল হারাম ইউতলাকু আলা জামিউল হারাম, হাদা মিন আদিল্লাতিল কওলি সানি ওয়া আনাল মুদাওয়াবা তাউম্মু জামিউ আজ্জাইল হারাম লিআন্না আল্লাহ তাআলা ওয়া উসরিয়া বিহি মিন বাইতি উম্মি হানি আও মিন বাইতিহি আলাল খিলাফ ওয়া লাইসা বাইত উম্মি হানি ফি দাখিল মসজিদ ফাউলিমা বিযালিকা আন্না জামিউল হারাম ইউসাম্মা আল মাসজিদুল হারাম। এখানে উনি যেটা বলছেন একেবারে দেখুন লেখা আছে, যারা আরবি জানেন তারা বুঝবেন। যদিও মাদ্রাসার হুজুরদেরকে আরবি ভালো শেখানো হয় না, এবং তাফসিরও পড়ানো হয় না ভালো। বলা আছে যে এই কথা প্রমাণিত যে মসজিদে হারাম কেবলমাত্র মসজিদে হারাম, এই যে হারামের এরিয়া, হারাম শব্দটা কিন্তু অনেকে মনে করে নিষিদ্ধ অর্থে আসে, এটা কিন্তু ভুল। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, আবার হারাম শব্দের অর্থ সম্মানিত। মসজিদে হারাম মানে হচ্ছে সম্মানিত মসজিদ। এবং এটা বলা হয় যে নিষিদ্ধ কেন, যে এই বিষয়টা এত সম্মানিত যে এখানে অনেক কাজ হারাম করা হয়, সম্মানের কারণে অনেক জিনিস হারাম হয়ে যায়, সেই বিষয়টা বোঝানো হয়েছে। তো এই যে শাইখ ইবনে বাজ বলছেন যে উম্মেহানির বাড়ি মসজিদের মধ্যে ছিল না, উম্মেহানির বাড়িটা ওয়ালাইসা বাইস্তু উম্মেহানি ফি দাখিলিল মসজিদ, মসজিদের মধ্যে ছিল না। সুতরাং ফাউলিমা বিযালিকা আন্না জামিআল হারামি ইউসাম্মা আল মাসজিদুল হারাম, এখান থেকে বোঝা গেল যে পুরো হারাম যে এরিয়া, মানে যেটাকে হেরেম শরীফ বলে বা হারাম যে এরিয়াটা, সেটা এই পুরোটাকেই মসজিদে হারাম বলে। অর্থাৎ শুধুমাত্র মসজিদ যেখানে সে সময় নামাজ পড়তো মুসলমানরা বা পৌত্তলিকরা যেখানে পূজা করত, শুধুমাত্র সেই জায়গাটুকু মসজিদে হারাম না, বরং ওটা একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে হারাম এরিয়া অবস্থিত। এবং সত্যি বলতে এখনো পর্যন্ত সৌদি আরবের যে মসজিদে হারামের যে মসজিদটা আছে, যেটা গ্র্যান্ড মস্ক, মক্কার গ্র্যান্ড মস্ক বলা হয়, সব প্রধান মসজিদ, এবং সেটা এখনো পর্যন্ত পৃথিবীর বৃহত্তম মসজিদ সৌদি আরবের মক্কায়, এবং মুসলমানদের তীর্থস্থান, প্রধান তীর্থস্থান। সেই মসজিদটার যে এখনো পর্যন্ত অনেক বিস্তৃত হয়েছে, বিরাট জায়গা নেই, অনেক জায়গা, অনেক বড় জায়গা। আপনি ভাবুন পৃথিবীর বৃহত্তম মসজিদ, সেখানে একসাথে সম্ভবত এখনো আপনার প্রায় 20 লাখ লোক নামাজ পড়তে পারে, 20 থেকে 30 লাখ লোক এখনো নামাজ পড়তে পারে, এত বড় জায়গা।
এখনো কিন্তু পুরো যে হারাম শরীফের এরিয়া, হেরেমের যে এরিয়া, পুরোটা কিন্তু সেটা কভার করেনি, এখন এক্সটেনশন চলছে, এখনো পর্যন্ত এক্সটেনশন চলছে, সেখানে পুরো হারাম এরিয়াটাকে কভার করতে চাইছে বর্তমান সৌদি সরকার। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটা এই যে ইবনে বাজ বলছেন যে পুরো এরিয়াটাই হারাম, সুতরাং এখান থেকে উনি বোঝাতে চেয়েছেন যে হেরেম শরীফের যে এরিয়াটা, সেই ওই এরিয়ার মধ্যে উম্মেহানির ঘর ছিল। ওই এরিয়ার মধ্যে শুধু উম্মেহানির ঘর না, মোহাম্মদের ঘর ছিল, অনেকের ঘর ছিল, এমনকি আপনার যাকে মুসলমানরা আবু জাহেল বলে, অর্থাৎ আবুল হাকাম, মুসলমানরা যাকে আবু জাহেল বলে আসলে তার নাম আবুল হাকাম, সেই আবুল হাকামের ঘরও কিন্তু হেরেম শরীফের এরিয়ার মধ্যে পড়ে গেছে। বর্তমান সৌদি আরবের যে গ্র্যান্ড মস্ক মসজিদটা, সেই মসজিদের মধ্যে তার বাড়ি পড়েছে, তার বাড়ি নেই, কারণ পুরোটা তো ভেঙে চুরে মসজিদ করা হয়েছে। এবং দাবি করা হয়ে থাকে, এই দাবিটা কতটুকু সত্য আমি জানি না, এই গ্র্যান্ড মস্কের মধ্যে একটা আপনার আন্ডারগ্রাউন্ড টয়লেট আছে, বিরাট টয়লেট কমপ্লেক্স, অনেক বড়, অনেক বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সেই আন্ডারগ্রাউন্ড টয়লেটের ওইটা নাকি ওখানে ছিল আবু জাহেল বা আবুল হাকামের বাড়ি ছিল, এটা দাবি করা হয়। এই দাবির সত্যতা আমি জানি না, কিন্তু তার বাড়িটা ওই মসজিদের এরিয়ার মধ্যে ছিল। আবু তালেবের বাড়ি, আবুল হাকামের বাড়ি, মোহাম্মদের বাড়ি, উম্মেহানের বাড়ি, এটা ঠিক, কারণ মসজিদটা তো তখন ছোট ছিল, 1400 বছর ধরে এটা এক্সটেনশন করা হয়েছে, ইনফ্যাক্ট এখনো কিন্তু সেটা এক্সটেনশন চলছে। তাহলে বোঝালো, তাহলে কি হলো, আমি যদি ইবনে বাজের কথা সারসংক্ষেপ বলি, উনি জি এই মেরাজ যে হয়েছে উম্মেহানির ঘর থেকে, এটাকে অস্বীকার করেননি। উম্মেহানির ঘর থেকে যে মেরাজ হয়েছে সেটাকে তিনি অস্বীকার করেননি, সেটাকে তিনি বরং সমর্থন দিলেন, স্বীকার করে নিলেন। আমি যদি পরের ওয়েবসাইটটা দেখাই, এখানেও কিন্তু একই কথা, আমি আর একই কথার হয়তো আপনার কি বলে বিরক্তি হবে, কিন্তু আপনি যদি চান আমি সেটাও কথা, সেটা ওই আপনি শুধু রেফারেন্স দিয়ে বলে ফেললেই হবে, দেখাতে আর হবে না, কারণ এগুলো আসলে আমি খেয়াল করে দেখেছি যে যারা অন্ধ তাদের আসলে খুব একটা কাজে লাগে না, আর যারা বোঝার তারা ঠিকই বোঝে। মানে একটা মানুষ গাধা খচ্চরের পিঠে চড়ে জেরুজালেম চলে গেছে, ওইখান থেকে আসমানে গেছে, এবং এটা আমাদের বিশ্বাস করতে হবে 2025 সালে এসে, মাসুদ ভাই, এবং সেটার জন্য যদি ওয়েবসাইটেও লিংক দিতে হয় তাহলে আর কিছু বলার থাকে না আর কি। আপনি বলে দেন যে কোথায় রেফারেন্স আছে। যে আরেকটা জিনিস শোনেন, এই যে আমরা শুনি বাবরি মসজিদ, বাবরি মসজিদ তো তৈরি করেছে বাবর তৈরি করেছে, বা অন্য কেউ করতে পারে, যদিও কথা আছে বাবর তৈরি করেছে, অন্য কোন হানাদার এসে করেছে। জি জি, যে কোনো হানাদারি করুক। বাবরি মসজিদ থেকে আজকে থেকে 1400 বছর আগে হয়েছে? না, হয়নি। হয়নি। বাবরি মসজিদটা হয়েছে যখন মোগলরা আমাদের ভারতবর্ষ দখল করেছে, ওর পরে, তার মানে মোগলরা দখল করেছে হয়তো 1500 শতাব্দীর দিকে গিয়ে মোগলরা আমাদের ভূমি দখল করেছে, 1500 শতকে বা তার আশপাশের সময়ে। তো এখন যদি বলা হয় যে এই যে আমি বললাম বাবরি মসজিদ নির্মিত হয়েছে হয়তো 1500 শতকের কোন একটা সময়ে, এখন যদি বলা হয় যে বাবরি 600 খ্রিস্টাব্দে বাবরি মসজিদে আমি গেছি মিয়া, 600 খ্রিস্টাব্দে সেখানে নামাজ, অথবা আমি বললাম আমার নবী 600 খ্রিস্টাব্দে বাবরি মসজিদে গেছে, 600 খ্রিস্টাব্দে তো বাবরি মসজিদের অস্তিত্ব ছিল না। মসজিদে আকসা বলতে যে মসজিদের কথা বলা হয়, সেই সময়ে মসজিদে আকসা বলতে কোনো মসজিদের অস্তিত্বই ছিল না মুহাম্মদের সময়ে। অথচ কোরআনে বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাকে রাত্রি ভ্রমণ করানো হয়েছে। আরেকটা কথা বলি, মসজিদে আকসা কিন্তু কোন মসজিদের নাম না। আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, তো এবং প্রান্তিক, মানে যেটা কোনো প্রান্তে বা কোনায় রয়েছে বা দূরে রয়েছে এরকম বলা হয়। তা মসজিদে আকসা মানে হচ্ছে দূরবর্তী মসজিদ। তাহলে অর্থটা কি দাঁড়ায়, যে যিনি তার বান্দাকে, কোরআনের সূরা ইসরা বা সূরা বনী ইসরাইলের যে প্রথম আয়াতটা, যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ পর্যন্ত, এই মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ পর্যন্ত যিনি রাত্রি ভ্রমণ করিয়েছেন। এখন সেই দূরবর্তী মসজিদ কোনটা হতে পারে? এই আয়াতটা, কোরআনের বেশিরভাগ আয়াত ওসমানের তৈরি, ওমরের শাসন আমলে কিন্তু মসজিদে আকসা নির্মিত হয়। ওসমান যখন কোরআন তৈরি করেছে তখন ওসমান হয়তো এরকম একটা আয়াত তৈরি করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং বলেছে ওই হচ্ছে মসজিদে আকসা। তাহলে হতে পারে ওসমান ঢুকিয়েছে, অথবা হতে পারে মসজিদে আকসা বলতে মসজিদে হারামের এই আয়াতটা মুহাম্মদের বানানো,
সেক্ষেত্রে মসজিদে আকসা বলতে কোনো দূরবর্তী মসজিদের কথা বোঝানো হয়েছে। মুসলমানরা এবার, মুসলমানদের দাবিটা কি হাস্যকর যে এটা নাকি মুসলমানদের কেবলা, এখানে এখানে আপনি যে হামাস সহ যত সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে তারা কিন্তু বলে যে এইখানে রাসূলের পা পড়েছে, রাসূলের পদধূলি হতে ধন্য হয়েছে এই মসজিদ। এখন যখন ধরেন ইসরায়েলের ডেলিগেট এবং ধরেন যে হামাসের সন্ত্রাসবাদীরা এবং ধরেন যে অন্য কোনো সভ্য দেশের কোনো প্রতিনিধি, সেটা আমেরিকা হতে পারে, জাপান হতে পারে, হ্যাঁ, রাশিয়া হতে পারে, যখন পরস্পর কথা বলে যে ঠিক আছে চলো আমরা নেগোসিয়েশন করি, সমস্যাটা কি? এখন হামাসের সন্ত্রাসীরা সেখানে দাবি করে আমার রাসূল আজকে থেকে 1400 বছর আগে এইখানে রাত্রিবেলা এসেছিলেন। এখন ওরা যদি গল্পটা জিজ্ঞাসা করে, ধরেন যে আমেরিকার প্রতিনিধিরা এবং অন্যান্য সব অন্য দেশের প্রতিনিধিরা তারা হামাসকে জিজ্ঞাসা করলো তোমার রাসূল যে এসছে এর প্রমাণ কি, কিভাবে এসেছিল? তখন বলল এক রাতে আমার রাসূল মক্কার উম্মে হানির ঘর থেকে এই মসজিদে এসেছেন। এই সেই যদি মসজিদ। জিজ্ঞাসা, হ্যাঁ, যদি জিজ্ঞাসা যদি করে, যদিও যদিও মাসুদ ভাই আলাক্সা বলতে মোমেনরা বোঝে এই রোগ এই স্থাপনাটি, এই স্বর্ণালী আকার, জি ডোম দ্য রক। জি কন্টিনিউ করেন, আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। হ্যাঁ, অসুবিধা নেই। তো বলছে যে, এক রাতে আমার রাসূল মক্কা থেকে এই মসজিদে এসেছেন। এখন যদি বিদেশি ডেলিগেটরা জিজ্ঞাসা করে বা যারা মধ্যস্থতাকারী তারা যদি জিজ্ঞাসা করে কিভাবে এসেছিল, বলবে যে আকাশ থেকে আল্লাহ একটা যানবাহন পাঠিয়েছিলেন নাম বোরাক, সেটার পিঠে চড়ে সেই রাতে এসেছিলেন। তো ভাই এখন এই যে গাঁজাখড়ি গল্প, এটা আপনি অবৈজ্ঞানিক গল্প বিশ্বাস করাবেন কেমনে? আজকে যদি কথার কথা ভারতের কোনো উগ্র হিন্দুত্ববাদীর সাথে কোনো একটা বিষয় নিয়ে হয়, আমি ধরলাম যে আমেরিকার বা কিংবা অস্ট্রেলিয়ার কোনো একটা ডেলিগেটের সাথে হয়, বৈঠক হয়, ভারতের উগ্র হিন্দুত্ববাদী যদি দাবি করে যে শ্রীলঙ্কা আমাদের, এখন বললো ভাই যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যে হনুমান উড়ে এসেছিল আমাদের ভারত থেকে, উড়তে উড়তে হনুমান চলে এসেছিল শ্রীলঙ্কায়। তো ওরা তো হাসবে, তোর কি মাথা খারাপ? মানে অর্থাৎ যেগুলো অলৌকিক যে সমস্ত দাবি করা হয় সেগুলো কিন্তু কোনো সময় যুক্তিতে টেকে না। মানে অর্থাৎ যুক্তিতে যখন আপনার পরস্পর কোনো একটা বিবাদপূর্ণ বিষয় যখন হবে তখন সেটা টিকবে না। যে কারণে হামাসের সন্ত্রাসীরা বা ইসলামিক জিহাদে, হামাসের আসলে নাম হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন, ভারতের যারা যারা, আমি একটা রিকোয়েস্ট করব, ভারতের যারা যারা আমার লাইভটা দেখছেন তারা দয়া করে আপনাদের পরিচিত যত চীনপন্থী, বামপন্থী, ভামপেন্টি যারা আছে তাদেরকে একটা কথা একটু ভালো মতো বোঝাবেন। তোমরা যাকে হামাস নামে চেনো একটু গুগল সার্চ করে দেখো, হামাসের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে দেখো, তারা নিজেদেরকে দাবি করে ইসলামিক প্রতিরোধ আন্দোলন নামে। তোমাদের যারা মানে ভারতের যারা ভামপেন্টি বা চীনপন্থী, তোমাদেরকে বা আপনাদেরকে যে বলে আপনাদের মুরব্বীরা মানে সিনিয়র বামপন্থীরা বা বুদ্ধিজীবীরা যে হামাস হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ সংগঠন, হামাস ধর্মনিরপেক্ষ সংগঠন কিনা এটা একটু যাচাই করার জন্য হামাস নিজে কি দাবি করার সেটা একটু দেখবেন। আমার ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন, হ্যাঁ, আমার মানে জিহাদি সংগঠন। আমার দুঃখ লাগে এটা যে চোর যদি নিজেকে চোর বলে, আপনি যদি তাকে বলেন না তুমি চোর না, এটা কেমন? এটা কি? চোর নিজে স্বীকার করছে হ্যাঁ আমি তার ঘরে গিয়ে ওটা নিয়েছি, এখন আপনি পাশ দিয়ে বলছেন না তুমি নেও নাই বাবা, তুমি নেওনি, তুমি চুরি করতে পারো না। এখন হামাস নিজেদেরকে বলছে আমরা জিহাদ করছি। আমাদের প্রবাদ আছে না, সুরের সাক্ষী মাতাল, মানে একে অন্যের দরকার। এই চীনপন্থী, এই বামপন্থী, এদের তো ইসলামিস্টদের দরকার, এরা একে অন্যের ভাইরা ভাই, তো এ তো একজন একজনকে তো বাঁচাবেই। আচ্ছা, একজন বলছে যে উম্মেহানের ঘর থেকে মেরাজ হয়নি, চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে, তাহলে আসাদ ভাই আপনি একটু দ্বিতীয় ওয়েবসাইটটা দেখাবেন। আমি তো ইবনে বাজ দেখালাম, মুসলমানরা ইবনে বাজকে মানবে না। ঠিক আছে, অফকোর্স দেন আমি একটু দ্বিতীয় লিংকটা দেখাই। উম্মেহানের ঘর থেকে মেরাজ হয়নি, দেখি তাহলে যদি মানে যিনি উম্মেহানের ঘর থেকে মেরাজ হয়েছে এটা যদি না মানেন তাহলে তিনি বোঝা যায় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ ইবনে বাজকে উনি অস্বীকার করছেন। ঠিক আছে ভাই, আব্দুল্লাহ ইবনে বাজ তো এই যুগের মানুষ, মানে উনি মারা গেছেন বেশি বছর হয়নি, 15-20 বছর হবে হয়তো। ওকে, বুঝলাম, সম্ভবত 2001 সালে মারা গেছেন খুব সম্ভবত। তো ঠিক আছে, তাকে আপনি স্বীকার করলেন না। দেখি এই আলেমদেরকে আপনি অস্বীকার করেন কিনা। সেকেন্ড লিঙ্কটা একটু দেখাচ্ছি।
যে দেন আমাকে, আমি ই না, করছি। আর আমি পাঠিয়েছি, একটু, আপনাকে পাঠিয়েছি দ্বিতীয় লিঙ্কটা দেখুন। পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দুটো লিঙ্ক পাঠিয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমি দেখাচ্ছি। আর বলে রাখি দর্শকদের যে ফেসবুক থেকে যারা দেখছেন তারা ইউটিউবে চলে আসা ছাড়া উপায় নেই, কারণ আমি ফেসবুকটা এখন বন্ধ করে দিচ্ছি। ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মের জন্য একদমই উপযোগী না। আমি চাই আপনারা ইউটিউব থেকে দেখেন, এতে আপনারও যেমন সুবিধা, আমাদেরও সুবিধা হয়। ফেসবুকে যেমন অটোমেটিক 1 মাস পরে লাইভটা ডিলিট হয়ে যাবে, তাহলে সেখানে আমি লাইভ করে কি বা লাভ? আমি ফেসবুক থেকে শেষ করে দিচ্ছি। যারা ফেসবুকে দেখছিলেন তারা ইউটিউব থেকে দেখতে পারেন। মাসুদ ভাই, আমি ওই লিঙ্কটা ওপেন করেছি এবং আমি এটা শেয়ার করি। আর একটু বলে রাখি, যারা যুক্ত হয়েছেন তারা ক্রম অনুযায়ী এখানে যুক্ত হয়ে প্রশ্নের পাবেন, সুযোগ পাবেন, এটা নিশ্চিত থাকেন। কিন্তু এখানে বারবার মেসেজ করছেন। ইসরা টু মুসা নামের একজন, আপনাকে বের করে দিলাম এবং আপনি কখনো ঢুকতেও পারবেন না, কারণ এই ধরনের বেয়াদব ফাতরা আপনি 50টা মেসেজ না হলেও করছেন। 50টা না করলে অনেকগুলো মেসেজ করেছেন। মানে এখানে তো মাসুদ ভাই কথা বলছেন, এখন কি তার কথা থামিয়ে দিয়ে আপনাকে এসে মানে এই বেসিক ম্যানার যাদের নেই তাদের যুক্ত করা হয় না। যে মাসুদ ভাই, আমি এটা ওপেন করেছি, যদি আপনি এখান থেকে আলোচনা করতেন। যে ঠিক আছে, আমি আপনাকে শুনতে পাচ্ছি না সামহাও। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখন আমি শুনতে পাচ্ছি। লিঙ্কটা একটু দেখবেন, islamqa.info। এটা হচ্ছে জি। সারা দুনিয়াতে সবচেয়ে গ্রহণযোগ্য ইসলামিক ওয়েবসাইটগুলোর মধ্যে একটা, যেটার দায়িত্বে আছেন মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ ইবনে বাজের পরে, মানে আব্দুল্লাহ বিন বাজের পরে, যাকে সৌদি আরবের সবচেয়ে বড় আলেম হিসেবে বিবেচনা করা হয়। তা আমি আল আল মুনাজ্জিদের কথা উল্লেখ করলাম না, বাদ দিলাম। এখানে একেবারে সহি রেফারেন্স কি কি দিয়েছি আল মুনাজ্জিদ, সেটাই দেখি। বলা হচ্ছে উম্মে হানি সে রাসূলের মাহরাম ছিল না। দেখুন, উম্মে হানি রাসূলের মাহরাম ছিল না। মাহরাম কাকে বলে? যার সাথে দেখা দেয়া জায়েজ আছে, বিয়ে করা যাকে হারাম তাকে বলা হয় মাহরাম। তো উম্মে হানি রাসূলের মাহরাম ছিল না, মানে উম্মে হানির সাথে দেখা দেয়া মুহাম্মাদের জন্য হারাম ছিল। উম্মে হানির সাথে দেখা দেয়া, যার সাথে দেখা দেয়া হারাম, ইসলামী শরিয়া আইন অনুযায়ী, মোহাম্মদ যে নিজে ইসলামী শরিয়া আইনের ভঙ্গ করেছে সেটা দেখাচ্ছি। ইসলামী শরিয়া আইন অনুযায়ী যার সাথে দেখা দেয়া হারাম, তার সাথে নির্জন বাস করা যাবে না। অর্থাৎ কোনো পুরুষ নেই সেই অবস্থা, তার ঘরে ঢোকা যাবে না, তার সাথে নির্জন বাস করা যাবে না, তার সাথে একত্রে থাকা যাবে না, তার সাথে কোনো ট্রাভেল করা যাবে না, ছোট হোক বড় হোক কোনো ট্রাভেল করা যাবে না। কোনো পুরুষের জন্য এটা জায়েজ নেই, কোনো নারীর জন্য জায়েজ নেই। তাহলে মোহাম্মদ কিসের ভিত্তিতে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে গেল? দেখি আমি আল মুনাজ্জিদ কি বলেছেন। এবং উম্মে হানির সাথে মোহাম্মদের প্রেমের কাহিনী এখানে উল্লেখ আছে, আমি দেখাচ্ছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, এই যে হাদিসটা হচ্ছে সহিহ আল মুসলিমের হাদিস নম্বর 201। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা উম্মে হানি বিনত আবি তালিব ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ কাবিরতু ওয়া লি ইয়াল। ফাকাল রাসূলুল্লাহ নিসাউ কুরাইশিন খায়রু নিসাইন রাকিবনাল ইবিল আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি ওয়া আরআহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি। দেখুন, উম্মে হানিকে মোহাম্মদ বিয়ের আগে প্রস্তাব দিয়েছে, শুধু তাই না, উম্মে হানির সাথে মেরাজ করার পরে মোহাম্মদের ভালো লেগেছে, স্বাভাবিক শৈশবের ক্রাশ, মেরাজ করার পরে ভালো লেগেছে। ভালো লাগার পরে মোহাম্মদ উম্মে হানিকে পুনরায় বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন উম্মে হানির বাবা আবু তালেব জীবিত না। যেহেতু আবু তালেব জীবিত না, উম্মে হানি যথেষ্ট বড় হয়েছে, তার বাচ্চা কাচ্চা আছে, আবার বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন উম্মে হানি বলল যে, হে আল্লাহর রাসূল, আমি তো বড় হয়ে গেছি। দেখুন, ইন্নী কদ কাবির, আমি তো বড় হয়ে গেছি হুজুর, যদি কচিকালে আপনি আমাকে নিতেন ভালোই হতো, আমি এখন আপনাকে কি আর সার্ভিস দেব, এবং আমার পরিবার আছে। উম্মে হানি বলল আমার পরিবার আছে, মানে উম্মে হানি তখন বিবাহিত। কিন্তু উম্মে হানি তখনও বিবাহিত, মানে মোহাম্মদ বলছে উম্মে হানি তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো। উম্মে হানি এটাই বললো যে আমার তো পরিবার আছে আর আমি বড় হয়ে গেছি। তখন মোহাম্মদ উম্মে হানির কি প্রশংসা করেছে, কিন্তু নিন্দা করেনি। বলেছে এই নিসা কুরাইশিন খায়রু নিসাইন রাকিবনাল ইবিল, কুরাইশের মেয়েরা হচ্ছে সর্বোত্তম নারী, তারা উটে আরোহণ করে, যে নারীরা উটে আরোহণ করে তার সর্বোত্তম। মানে হয়তো কোনোদিন উম্মে হানিকে দেখবেন, আপনি যখন প্রেম করবেন, প্রেমিকার কোনো একটা মোমেন্ট কিন্তু আপনার খুব ভালো লাগে। হয়তো উম্মে হানি কোনোদিন উটের পিঠে চড়েছে, মোহাম্মদ দূর থেকে দেখেছে, দেখে
ক্রাশ খেয়েছে, আরে শালার কি সুন্দর উটের পিঠে চড়ে। তো মোহাম্মদ সেটাকেই বললো যে উটের পিঠে চড়ে, তারা তাদের আহনাহু আলা ওয়ালাদিন সিগরিহি, সন্ততির যত্ন করে, পরিবারের যত্ন করে, প্রশংসা করেছে, ভালো কথা। আমি যাই এখানে দেখুন আরেকটা হাদিস, من أنس بن مالك كان أبو ذر يحدث عن رسول الله قال ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাকা ফানাজালা জিবরিল সুম্মা গসালাহু বিমা সুম্মা। আচ্ছা, এখানে অবশ্য আরেকটা, ওই আমি বললাম মোহাম্মদের এরা যে ইসরা হয়েছে, মেরাজ হয়েছে, সেটা দুটো বর্ণনা আছে। একটা বর্ণনা আছে উম্মে হানির ঘর থেকে গেছে, আর একটা হচ্ছে মোহাম্মদ ছিল কাবা ঘরের মধ্যে, কাবা ঘর থেকে গেছে। কিন্তু উম্মে হানির থেকে ঘর থেকে গেছে সেটা কি এইটা দেখি আমি, তাবারি উল্লেখ করেছেন তার তাফসিরের কিতাবের মধ্যে। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি যে ভিন্ন বর্ণনাও আছে, কিন্তু আজকে যেহেতু আমি উম্মে হানির বর্ণনা উল্লেখ করেছি সেটাই দেখি। তাফসিরে তাবারি উল্লেখ করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক। আমি মুহাম্মদ ইবনে ইসহাককে খুব পছন্দ করি এই জন্যে, এই ব্যক্তি মুহাম্মদের প্রথম জীবনীকার, মানে আপনারা যা মুসলমানরা যাকে নবী হিসেবে মেনে নেয়, সেই মুহাম্মদের প্রথম জীবনীকে লিখেছেন মুহাম্মদ ইবনে ইসহাক নামে এক ব্যক্তি, অর্থাৎ ইবনে ইসহাকের পুত্র মোহাম্মদ, তার নামও মোহাম্মদ। তাহলে মোহাম্মদ কি করেছেন, নবী দাবিদার মোহাম্মদের জীবনী বর্ণনা করেছেন, এবং তার বর্ণনা যেহেতু মোহাম্মদের সবচেয়ে নিকটবর্তী সময়, যে কারণে তার বর্ণনাকে মুসলমানরা, আমি না কিন্তু মুসলমানরা, হুজুররা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে বিবেচনা করে মোহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনাকে। এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন কওমি মাদ্রাসায় মোহাম্মদ ইবনে ইসহাকের লেখা মোহাম্মদের জীবনী পড়ানো হয় না। বাংলাদেশের কোন মাদ্রাসাতে সিরাতে ইবনে হিশাম পড়ানো হয় না। কারণ হচ্ছে মুসলমান মাদ্রাসার ছাত্ররা যদি এই সমস্ত মোহাম্মদের অপকর্ম পড়ে তাহলে তারা নাস্তিক হয়ে যাবে। এই জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলো কওমি মাদ্রাসায় পড়ানো হয় না। তাফসিরে তাবারি পড়ানো হয় না, তাফসিরে ইবনে কাসির পড়ানো হয় না। আমি বলে দিলাম এগুলো ষড়যন্ত্র, এগুলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য ষড়যন্ত্র। এই যে মোহাম্মদ ইবনে ইসহাক লিখেছেন, হ্যাঁ, এগুলো তো বের হয়ে যাবে, মানুষ তো দলে দলে। আচ্ছা মাসুদ ভাই, মানে এরা, আচ্ছা একটু পরে আমি বলছি, আপনি এটা শেষ করেন। জি হ্যাঁ, এই যে ব্যক্তি বলছেন, এই দেখুন তাবারি লিখেছেন, তাফসিরে তাবারি লিখেছেন, কি লিখেছেন দেখি। তাবারি কি লিখেছেন, তাফসিরে তাবারি পৃষ্ঠায় আপনারা দেখুন 414 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা আছে আরবিটা 414 নম্বর পৃষ্ঠা, আপনারা বাংলায় খুঁজতে যাবেন না। উম্মে হানি বলছেন যে আন উম্মে হানি বিনতে আবি তালিব ফি মাসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানি কি বলছেন নবীর মেরাজের বিষয়ে, মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া হুয়া ফি বাইতি নাইমুন ইনদি তিলকাল লাইলা। আর একেবারে সে কিন্তু জোর দিয়ে বলছে, আরে শোনো, রাসূলের যে মেরাজ হয়েছে সেটা তো আমার ঘর থেকে হয়েছে, আমার ঘরে তিনি ঘুমন্ত ছিলেন। উম্মে হানি তখন বিবাহিত, উম্মে হানি তখন বাচ্চা আছে, উম্মে হানির হাজবেন্ড হচ্ছে কাছাকাছি নেই, দূরে। সেই অবস্থায় মোহাম্মদ উম্মে হানির ঘরে করে এটা কি? আচ্ছা, তারপরে দেখি, বলছে ফাসাল্লাল ইশা আল আখিরাতা, রাসূল সর্বশেষ এশা পড়েছেন। দেখুন ফাসাল্লাল ইশা যদি বলতো, আমি একেবারে শাব্দিক বর্ণনা শব্দ ধরে ধরে বোঝাচ্ছি। যদি মোহাম্মদ এশার নামাজ পড়তো তাহলে বলতো কি ফাসাল্লাল ইশা, তিনি এশার নামাজ আদায় করলেন। বলছে ফাসাল্লাল ইশা আল আখিরাতা, তিনি সর্বশেষ এশার নামাজ আদায় করেছেন। এখন সর্বশেষ এশার নামাজ মানে কি তাহাজ্জুদের নামাজ, নাকি এশার আপনার মানে অথবা বলো যে এশাটা অনেক শেষ সময় আদায় করেছেন, মানে অনেক রাতে, তখন অনেকটা রাত হয়ে গেছে, এটা বোঝানো হয়েছে। সুম্মা নামা ওয়া নিমনা, ভাই বলা হচ্ছে যে মোহাম্মদ নাকি সেই রাতে আল্লাহর কাছে গেছে। উম্মে হানি কি বলছে? উম্মে হানি বলছে এটা তাফসিরে তাবারি থেকে বলছি। ভাই এটা কিন্তু যেমন তেমন কিতাব না। পৃথিবীর যে কোনো হুজুরকে জিজ্ঞাসা করবেন যে তাফসিরে তাবারি কি অথেন্টিক না অথেন্টিক না, পৃথিবীর যে কোনো হুজুর, আপনার মসজিদের ইমামকে আগে জিজ্ঞাসা করবেন। তাফসিরে তাবারি থেকে বলছি। তো বলছে যে তারপরে তিনি ঘুমালেন, আমরাও ঘুমালাম। কিরে ভাই, আমি আজকে যদি আপনারা দেখেন যে আমি আমার সাবেক কোনো প্রেমিকার ঘরে গিয়ে রাত্রে থাকলাম, তার সেখানে গিয়ে ঘুমালাম, সাবেক সেই প্রেমিকার হাজবেন্ড হচ্ছে বিদেশে গেছে সফরে, আর আমি তার ঘরে গিয়ে ঘুমালাম, আপনারা কি বলবেন?
আপনারা বলুন আপনারা কি বলবেন। যদি এমনি ঢুকে ঠিক আছে, আমি তার সাবেক প্রেমিকার ঘরে গেলাম, এক কাপ চা খেয়ে চলে আসলাম, ওকে ঠিক আছে। কিন্তু রাতে ঘুমালাম, রাতে ঘুমানো কিন্তু অন্য মিনিং। আর তারপরে সেটা যদি হয় মোহাম্মদের মতো চরিত্রহীন, তা এই উম্মে হানি বললেন কি, তিনিও ঘুমালেন, আমরাও ঘুমালাম। ফালাম্মা কানা কুবাইল আল ফাজরি আহাব্বানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন, দেখুন উম্মে হানি কিন্তু বলেনি, একটা মজার কথা, উম্মে হানি কিন্তু বলেনি রাসূলের পরে মেরাজে গেলেন। উম্মে হানি কিন্তু রাসূলকে মেরাজে যেতে দেখেনি। উম্মে হানি কিন্তু বোরাককে দেখেনি। উম্মে হানি কিন্তু দেখেনি যে মুহাম্মদের কাছে কোন একটা জন্তু আসলো, সেটার পিঠে চড়ে গেল, কিছুই দেখেনি। উম্মে হানি কি বলছে? উম্মে হানি বলছে যে যখন ফজরের একটু কিছু সময় আগে, মানে ফজরের কুবাইল আল ফাজরি, কবলা আল ফাজরি বলেনি, বলেছে ফজরের সামান্য সময় আগে, যখন সেই সময়টা আসলো, মানে ফজরের সামান্য সময় আগে রাসূলুল্লাহ আমাদেরকে ডাক দিয়ে উঠালেন। ফালাম্মা সাল্লাস সুবহা ওয়া সাল্লাইনা মাআহু, রাসূলুল্লাহ আমাদেরকে ডাক দিয়ে উঠালেন। উঠানোর পরে তিনি ফজরের নামাজ পড়লেন, আমরাও তার সাথে নামাজ পড়লাম। যদিও আমরা শব্দটা হবে না, হবে আমি, কারণ উম্মে হানির ঘরে আর কোনো ব্যক্তি ছিল না, ছোট বাচ্চারা ছিল, বাচ্চারা নামাজ পড়েনি। এবং এখান থেকে হুজুর মুসলমানরা বলতে পারে না না উম্মে হানির ঘরে আর কেউ ছিল না। যাই হোক, মানে শিশুরা ছিল, উম্মে হানির 2টা বা 3টা সন্তান ছিল। তো যাই হোক, উম্মে হানি এবং মোহাম্মদ একসাথে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে উম্মে হানি কিন্তু মেরাজের কথা বলেনি। এবার কি মোহাম্মদ কি বলছে? ক্বালা, মোহাম্মদ বলেন, এই যে এইটুকু, এই যে আরবি যেটা আমি লালটুকু দেখাচ্ছি, এটা দেখুন, এইটা আপনারা এইটুকু কোনো হুজুরকে দেখাবেন। আমি যে তর্জমা করছি সেটা যদি ভুল হয় কোনো হুজুরকে বলবেন, আমাকে যেন চ্যালেঞ্জ করে। মোহাম্মদ বলে, হে উম্মে হানি, আমি তোমার সাথে শেষ সময়ে বা শেষ এশার নামাজ আদায় করেছি, তুমি দেখেছো? হ্যাঁ, কামা রাআইতি, তুমি দেখেছো যে আমি তোমার সাথে এশার নামাজ আদায় করেছি এইখানে। সুম্মা জিতু বাইতাল মুকাদ্দাসি ফাসাল্লাইতু বিহি, অতঃপর আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, যদিও তোমার এসেছি, অতঃপর আমি বাইতুল মুকাদ্দাসে এসেছি এবং সেখানেও নামাজ পড়েছি। অতঃপর আমি তোমার সাথে ভোরে বা সকালের নামাজ পড়েছি, তোমাদের সাথে যেমনটা তুমি দেখেছো। তাহলে মোহাম্মদ কি বলছে উম্মে হানিকে, মানে যে আমরা বলি না পড়িয়ে দেয়া, মানে অনেক সময় দেখবেন আমাদের দেশে যারা প্রেম করে তারা বিষয়টা ভালো বুঝবে। ধরুন প্রেমিকার সাথে ঘুরতে গেছে, প্রেমিকা পার্কে ঘুরতে গেছে, স্কুলে পড়ে বা কলেজে পড়ে, তো যখন বাসায় যাবে তখন প্রেমিকা বলে, এই বাসায় গিয়ে কি বলবো? তখন প্রেমিক শিখিয়ে দেয়, বা প্রেমিকা একে অপরকে শিখিয়ে দেয়, বাসায় গিয়ে বলবা যে আমি আমার অমুক বান্ধবীর বাসায় গেছি, বা অমুক জায়গায় আমার পড়ার জন্য একটা ছিল, একটা সিলেবাস লেখা ছিল, বা অমুক স্যারের বাসায় গেছে, এরকম বলতে হবে। এরকম ভাবে মোহাম্মদ উম্মে হানিকে শিখিয়ে দিচ্ছে, উম্মে হানি, রাতে এশার নামাজ তোমার এখানে পড়েছি, ফজরটাও তোমার সাথে পড়লাম, মাঝখান দিয়ে একটু আমি বাইতুল মুকাদ্দাসে এসেছি, তুমি তো দেখেছো, কি আর বলার। এই হচ্ছে উম্মে হানিকে পড়িয়ে দিচ্ছে। তারপরে দেখি উম্মে হানি কি বলল। ঘটনা কিন্তু এখানেই শেষ না। আচ্ছা, পুরো ঘটনাটা এখানে উল্লেখ করেনি। আচ্ছা, আপনি সংক্ষেপে আমাদের বলে দেন, আমরা কি এটা বুঝবো যে মামুনুল হকের মতো তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না, ব্যাপারটা তো হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে পুরোপুরি, মানে মামুনুল হকের মতো পুরো মানবিক বিয়ের মতো, মানবিক প্রেম, মানবিক বিয়ের মতো। আসলে সত্যি কথা কি ভাই, মামুনুল হক প্রথম মানবিক বিয়ে করেনি, মোহাম্মদ ছিলেন পৃথিবীতে প্রথম মানবিক বিয়েকারী। এবং ওই যে ফারুকি প্রথম লিটনের ফ্ল্যাটে যায়নি, ফারুকির আগে মোহাম্মদও লিটনের ফ্ল্যাটে গেছে বহুবার। ঠিক আছে, আমরা বুঝলাম মাসুদ ভাই, ইন্টারেস্টিং।